2013 সালের 5ই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিতে চলে বর্বরচিত হামলা। সেই রাতের ভয়াবহতা আর রক্তক্ষয়ী অভিযানে আসলে ঠিক কী ঘটেছিল তা নিয়ে দীর্ঘ 1 দশক ধরে চলে নানা বিতর্ক। অবশেষে 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এই মামলার তদন্ত কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনায় এখন পর্যন্ত 58 জন নিহতের প্রমাণ মিলেছে। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 32 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। প্রসিকিউশনের দাবি, মধ্যরাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের সময় ঢাকাতেই প্রাণ হারান 32 জন। সহিংসতার এই রেশ পরের দিন ছড়িয়ে পড়ে ঢাকার বাইরেও, বিশেষ করে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও 20 জন মারা যায়। তদন্ত কমিটির তথ্যানুযায়ী কেবল আইন শৃঙ্খলা বাহিনী নয়, এই হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতা ছিল তৎকালীন আওয়ামী লীগ কর্মীদেরও। সেখানে কিন্তু আপনার আরো প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে। চিফ প্রসিকিউটর জানান, পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি। আইন শৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ এই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে এর মধ্যে। এই মামলায় এখন পর্যন্ত 6 জন গ্রেফতার রয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আগামী 7ই জুন আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।